সব খরচের একটা হিসাব রাখা দরকার। এক্সকিউজ মি, হ্যাঁ, আপনারে তো ঠিক চিনতে পারলাম না। বোধহয় উনি কোনো চাকরির জন্য এসেছেন। না না, আমি কোনো চাকরির জন্য আসিনি। আমি চিফ অ্যাকাউন্টেন্ট মোমিনুল হক সাহেবের মেয়ে ফারহানা। আরে আপনি তোমার আপন লোকের মেয়ে, চা কফি ঠান্ডা গরম কি খাবেন বলেন? হ্যাঁ, প্লিজ যান। সব খরচের একটা হিসাব রাখা দরকার। এক্সকিউজ মি, হ্যাঁ, আসতে পারি স্যার? হ্যাঁ, আসেন আসেন। বসেন। আপনারে তো ঠিক চিনতে পারলাম না। বোধহয় উনি কোনো চাকরির জন্য এসেছেন। না না, আমি কোনো চাকরির জন্য আসিনি। আমি চিফ অ্যাকাউন্টেন্ট মোমিনুল হক সাহেবের মেয়ে ফারহানা। আরে আপনি তোমার আপন লোকের মেয়ে, চা কফি ঠান্ডা গরম কি খাবেন বলেন? নো স্যার, মেনি মেনি থ্যাঙ্কস। বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তাই তার ছুটির আবেদন নিয়ে আমি আপনার কাছে এসেছি। ভালো না হওয়া পর্যন্ত আপনার বাবার ছুটি আমি দিয়ে দিলাম। আপনার বাবার আমি দেখতে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা কথা বলবো? জি বলুন। না থাক, আপনার বাড়ির দিকেই বলবো। আমি তাহলে আসি স্যার। আসসালামু আলাইকুম। পার্টনার, পার্টনার, টাকার হিসেবটা ওইদিকে নয়, নিজের খাতায় লিখে রাখুন। কারে কত দিছি ভুলে গেছি পার্টনার। ম্যাডোনা 70,000 টাকা, আর মাসুদ তালুকদার 50,000। 1 লাখ। 1,20,000। 1,20,000। মাসুদ, গিটারটা ভালোই। হ্যাঁ ভালোই। আচ্ছা এগুলোর দাম কত? হ্যালো, কে? নিটিম ভাই? হ্যাঁ বলুন। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ওকে। ম্যাডোনা, তুই এই সমস্ত নিয়ে সোজা বাসা চলে যা, আমাকে একটু কলেজে যেতে হবে। ঠিক আছে। হ্যালো মিস। আরে দিন, মানে ডেঞ্জার টিম। তা তো আপনাকে দেখেই বুঝতে পারছি। তাই যদি বুঝে থাকো তাহলে দেরি করছো কেন? তার মানে আমাকে দিচ্ছ না কেন? কি দেব? একটু ভালোবাসা, আই মিন লাভ। ডোন্ট হাসি প্লিজ। একটু ভালোবাসার খোঁজে আমি সারাটা জীবন এই শিক্ষাঙ্গনে কাটিয়ে দিলাম। বছরের পর বছর ছাত্রী আসছে আর যাচ্ছে, আমার দিকে কেউ তাকায় না। আমার বিশ্বাস আজ হয়তো তুমি আমাকে ভালোবাসবে। ও মাই ডার্লিং, মাই ডার্লিং। কি করছেন আপনি? আমার কথা শুনো প্লিজ, প্লিজ। কি হয়েছে এখানে? ডোন্ট শাউট, প্লিজ লিসেন, কি হয়েছে? লিসেন। না মানে নাথিং, এটা আমাদের পারিবারিক ব্যাপার। শোনো শোনো। মিনু, উনি মিঠানে রাখ। তোমাকে বলতে হবে না, এই কলেজে ভর্তি হবার পর আমি ওনার সম্বন্ধে সব জেনে নিয়েছি। এই ধরনের ঘটনা উনি প্রায় করে থাকেন। এই যে মিস্টার, অতীত ভুলে যান। এখন থেকে এই কলেজে পড়তে হলে একদম সোজা হয়ে চলবেন। হোয়াট? তুমি কার সাথে কথা বলছো? জানো আমি কে? এমন হতে পারে তোমার মাকে জিজ্ঞেস করলে জানতে পারবে সেও তো আমার সাথে কলেজে পড়েছে, আর তোমার মতো একটা পুষ্টি মেয়ে। আপনার জানা উচিত এই মুহূর্তে আপনি এই কলেজের জিএস এর সাথে কথা বলছেন। কিন্তু আপনার জানা উচিত ভিপি সহ পুরো সংসারটাই আমার। আপনার মানে? হ্যাঁ আমার, কারণ ওরা সব আমার লোক। সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের ব্যাপারে কথা বলার আপনি কে? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই জানবেন। গত নির্বাচনে কিছুটা জেনেছেন, আরো সন্ত্রাসীদের কাছ থেকে দূরে সরে আসলে আরো কিছুটা জানবেন। আরো পুরোপুরি জানবেন যেদিন আমার পাশে এসে দাঁড়াবেন।
মাসুদ, আমি তোমাকে থাক থাক মিস্টার মাসুদ, আইন আমাকে শেখাতে আসবেন না। আইন আপনার চেয়ে আমি বেশি বুঝি, কারণ আমি জজ বাড়ির মেয়ে। বস, লাভ কি হলো? আপনার সৎ ভাবে যা মাসুদ তালুকদার তো এই সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী। এই, আইন বোঝাস, হ্যাঁ? দেখ, কোর্ট থেকে আমি মাসুদ তালুকদারের অভিভাবক সার্টিফিকেট নিয়ে আসছি। সব আইনের মাইর প্যাচ ক্লিয়ার। এখন থেকে মাসুদের সব সম্পত্তির আমি কেয়ারটেকার। আর ওই নাবালক মাসুদ তালুকদার সাবালক না হওয়া পর্যন্ত এই সম্পত্তি তোর আর আমার। তুই আর আমি 50-50 পার্টনার। নে সই কর। এই, এই, কে এখানে? কে? ছায়া দেখে মনে হলো অ্যাকাউন্টেন্ট সাহেব। প্রধান হিসাব রক্ষক। মালিকের চেম্বারের আড়ালে খাড়াইয়া আপনি কি শুনলেন? না স্যার, না, আপনার কথা কিছুই শুনিনি। আপনি মিথ্যে বলছেন। সত্য কথা বলেন, নাইলে 15 লাখ টাকার একখান লাল চেক ধরাইয়া রশিদ তালুকদারের কাছে পাঠাইয়া দিব। ওই পারের ব্যাংকে চেক ভাঙ্গায়া খাইবেন। রং নাম্বার। এখনো সময় আছে। সত্য কথা বলেন। বলেন কি শুনছেন? বলছি আপনি আমাদের বড় সাহেব আর জজ রহমান সাহেবকে খুন করেছেন। ভুল 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 ভুল। আরে রশিদ তালুকদার আর জজ রহমান সাহেবরে খুন করছেন তো আপনি। না না, সে কি বলছেন? ঠিকই বলেছি। হ্যাঁ, এইবার নিজের মুখে বলেন, রশিদ তালুকদার আর জজ রহমান সাহেবরে খুন করেছি আমি। বলেন। না স্যার, না, আমি এ কথা বলতে পারবো না। জানে বাঁচতে চাইলে আপনার কইতেই হইব খুন করছি আমি। বলেন, খুন করছি আমি। বলেন। বলছি স্যার, বলছি, রশিদ তালুকদার আর জজ রহমানকে খুন করেছি আমি খুন করেছি। বলেন। আমাকে আপনারা মারবেন না, নয়তো আমার একমাত্র মেয়ে এতিম হয়ে যাবে। আরে আপনারে মারলে তো আমি এতিম হয়ে যাব। হ্যাঁ, মাসুদ গ্রুপের কত টাকা কই আছে কেমনে জানুম? প্রমাণ রাইখা দিলাম। এইবার পেটের ভেতরে সব কথা হজম করেন। বদ হজম হলে আমারে বলবেন, আমি চিকিৎসা করাবো। আর যদি কোনোখানে কোনো জায়গায় গিয়ে বমি করেন, তাইলে একটা ক্যাপসুল খাওয়ামো, আপনার গোষ্ঠী সুদ্ধা খুন করে ফালামো।